আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশিউ নাট সালাদ। এটি তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করে নিতে হয়। প্রথমেই এখানে আমি মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলো আমি ছোট ছোট লম্বাটে টুকরো করে কেটে নিয়েছি। আপনি চাইলে এখানে কিন্তু ছোট ছোট চিংড়ি মাছও ব্যবহার করতে পারেন, তবে আমি আজকে শুধু চিকেন দিয়েই করে দেখাবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, এখন দিয়ে দিলাম সয়া সস। লবণটা পরিমাণ মতো দিবেন, কারণ সয়া সসে কিন্তু এমনিতেই লবণ থাকে। এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে এর মধ্যে ময়দা অথবা চালের গুঁড়াও ব্যবহার করা যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে নর্মাল টেম্পারেচারের একটি ডিম ফেটে নিয়ে অ্যাড করছি, কারণ আমি যতটুকু পরিমাণ চিকেন নিয়েছি তার জন্য পুরো একটি ডিম আমার লাগবে না। ডিমের এক্সট্রা একটা স্মেল থাকে, সেটি দূর করার জন্য এখানে আমি কিছুটা লেবুর রস ব্যবহার করছি। এগুলো আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে এরকম একটি কনসিস্টেন্সিতে এসেছে। এখন আমি এগুলো কিছুক্ষণ সময়ের জন্য রেস্টে রেখে দিব। চিকেন রেস্টে রাখার ফাঁকে সালাদ তৈরির জন্য কয়েকটি সস মিলিয়ে এখানে আমি একটি সালাদ ড্রেসার তৈরি করে নিব। প্রথমেই নিয়ে নিচ্ছি টমেটো সস। আপনি চাইলে এখানে টমেটো সসের পরিবর্তে টমেটো কেচাপও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি চিলি সস। এখানে আমি টমেটো এবং চিলি দুটো সসই সম পরিমাণে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস। এখন কিছুটা অ্যাড করে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণ অবশ্যই আপনি আপনার নিজের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া। আমি এটি ফ্রেশ গুঁড়া করে নিয়েছি। আপনিও চেষ্টা করবেন ফ্রেশ গুঁড়া করে দেওয়ার, তাহলে স্মেলটা খুব সুন্দর আসে। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে এই সসটিও এক সাইডে সরিয়ে রেখে দিব। এটা রেডি হয়ে গিয়েছে। সালাদ তৈরির জন্য আমাদের কিছু সবজিও লাগবে। তার জন্য আমি এখানে নিয়েছি সবুজ ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, গাজর এবং কিছুটা পরিমাণ টমেটো। সেই সাথে আমি এখানে আরও নিয়েছি পেঁয়াজ। সবগুলো সবজি এবং পেঁয়াজ কিন্তু আমি লম্বাটে বা জুলিয়ান কাট করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনগুলো ভেজে নেব। তার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভেজে নেওয়ার আগে আমি কাজু বাদাম ভেজে নেব। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এখন আমি কাজু বাদামগুলো দিয়ে দিলাম। সালাদের মধ্যে ক্যাশিউ নাট বা কাজু বাদাম আমাদের ঘরের সবাই পছন্দ করে, তাই তো আমি আমার নিজের পরিমাণ অনুযায়ী নিয়েছি। আপনি চাইলে কম বা বেশি পরিমাণেরও নিতে পারেন। হালকা একটু বাদামি রং ধারণ করার পরেই কাজু বাদামগুলো আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি, কারণ বেশি ডিপ করে ভাজতে গেলে যখন বাদামগুলো ঠান্ডা হয়ে যাবে তখন পোড়া পোড়া একটা রং চলে আসবে। বাদামগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো আমি হাত দিয়ে আলাদা আলাদা করে ছড়িয়ে দিচ্ছি, না হলে একটির গায়ে একটি লেগে যেতে পারে, যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। চিকেনগুলো আমি মাঝারি আঁচে ভেজে নিব। মনে রাখবেন লো হিটে চিকেনগুলো ভাজা যাবে না, তাহলে কিন্তু মাংসগুলো রাবারের মতন শক্ত হয়ে যাবে। একটা সাইড বাদামি রং ধারণ করার পরে উল্টে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনগুলো আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি। ঠিক এরকম রং হওয়ার পরে আমি ফ্রাই প্যান থেকে তুলে নিচ্ছি, কারণ ঠান্ডা হলে রংটা আর একটু গাঢ় হয়ে যাবে। বাকি চিকেনগুলো আমি একইভাবে ভেজে নেব। সবগুলো চিকেন তুলে নেওয়ার পরে হাঁড়ি থেকে কিছুটা তেল আমি সরিয়ে নিয়েছি।
এই তেলের মধ্যেই আমি সবজিগুলো সটে করে নিব। আপনি চাইলে কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার বাসায় কেউ অলিভ অয়েলের ফ্লেভারটা পছন্দ করে না, তাই আমি অলিভ অয়েল ব্যবহার করছি না। এখন আমি যে কাজটি করছি, যারা কাঁচা সালাদ খেতে পছন্দ করেন, এই স্টেপটি তাদের জন্য সম্পূর্ণই অপশনাল। তারা এই কাজটি না করলেও পারেন, কিন্তু যারা আমার মতো সরাসরি কাঁচা সালাদ খেতে পছন্দ করেন না, তারা এইভাবে চুলার মধ্যে হাই হিটে সবজিগুলো সটে করে নিতে পারেন। টমেটো ছাড়া সবগুলো সবজিতে আমি লবণ এবং গোলমরিচের গুঁড়া দিয়ে সটে করে নিচ্ছি। মনে রাখবেন, শুধু সটে করে নিতে হবে, সিদ্ধ করা যাবে না। সিদ্ধ করলে কিন্তু সবজির যে রং আছে সেটি নষ্ট হয়ে যাবে। আর এই পর্যায়ে যদি আপনি টমেটো দেন, তাহলে টমেটো থেকে পানি ছেড়ে দিবে। চুলার গ্যাস অফ করে টমেটোগুলো আমি সবজির উপরে দিয়ে হাঁড়ি থেকে নামিয়ে নিচ্ছি। সবজিগুলো সটে করে নেওয়া হয়ে গিয়েছে। আগে থেকে ভেজে রাখা যে চিকেনগুলো, তার সাথে আমি সবজিগুলো নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু শসা, লেটুস পাতা এই ধরনের সবজিগুলো এই সালাদের মধ্যে ব্যবহার করতে পারেন। সেটিও কিন্তু এই পর্যায়ে অ্যাড করতে হবে। ভেজে রাখা কাজু বাদামগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কুচি করে নেওয়া কাঁচামরিচ এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিচ্ছি। আগে থেকে তৈরি করে রাখা সালাদ ড্রেসার এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। এই সব কিছু আমি একত্রে মিশিয়ে নিব। চেষ্টা করবেন হাতের স্পর্শ ছাড়াই মেখে নেওয়ার, তাহলে কিন্তু সবজিগুলো থেকে পানি ছাড়ার সম্ভাবনা থাকবে না। আপনি চাইলে কিন্তু সবজিগুলো মিলিয়ে নেওয়ার সময় আপনি একটু অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে অলিভ অয়েল ব্যবহার করছি না। সালাদ হিসেবে খাওয়া যায় যে কোনো ধরনের সবজি আপনার পছন্দ অনুযায়ী এই সালাদের মধ্যে ব্যবহার করতে পারবেন। এই তো তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে ক্যাশিউ নাট সালাদ। এটা তৈরি করা কতটা সহজ সেটা তো দেখেই নিলেন, তবে এটা খেতে কিন্তু ভীষণ মজার। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।